আচ্ছা এবার একটু খেয়াল করি, আমরা এই যে ইয়াটা ই কমার্স টাইপের একটা লোগো বানাইলাম, একটা ব্যাগ তৈরি করলাম না। এখন এখন এইটা ইউজ করে বলছিলাম যে এটাকে ইউজ করে একটা ভিজিটিং কার্ড তৈরি করব, যেখানে কোম্পানির লোগো বা প্রয়োজনীয় যেটা ইউজ করতে হয় সেইখানে আমরা এই ব্যাগের লোগোটা ইউজ করব। ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে এখানে রেখে দিলাম। আমরা একটা নতুন ফাইল নেব। কি নেব? এখান থেকে নতুন একটা ফাইল নেব। বিজনেস কার্ডের যে সাইজ, সেই সাইজের বিজনেস কার্ডের সাইজ কত বলেছিলাম? বিজনেস কার্ডের সাইজ 1920 বাই 1080। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর এটার আর্টবোর্ড আমরা দুইটা নিব, কারণ দুই পাশে কাজ করবে। এর ব্লিড দেব কতটুকু? ব্লিড দেওয়ার সময় আমরা মিলিমিটার যদি দিতে চাই তাহলে এখান থেকে মিলিমিটার অপশনে নিয়ে এখান থেকে 3 মিলিমিটার দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে আমরা কি করব, এখান থেকে একটা বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিলাম। এরপরে আর কি দেব, এটার সিএমওয়াই কে কালার মোড থাকবে এবং রাস্টার ইফেক্ট থাকবে 300 পিপিআই। রাস্টার ইফেক্ট কত থাকবে? 300 পিপিআই। তারপরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এরপরে দেখেন আমার দুইটা আর্টবোর্ড চলে এসেছে। এই দুইটা আর্টবোর্ডের মধ্যে আমরা এখন ভিজিটিং কার্ড সুন্দর করে ডিজাইন করে দিবেন। আমরা ইউজ করব হলো লোগো যেখানে ইউজ করব সেখানে এরকম একটা লোগো ইউজ করব। বুঝা গেল? এখন খেয়াল করি এটা কত ইঞ্চি? এটা হলো 3.5 বাই 2 ইঞ্চি, তাই না? এখন আমরা এটাকে কিভাবে কাজ করব দেখি, খেয়াল করি একটু। এখানে আমরা এই সেম সাইজই আর একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখানে কত দেব? 3.5 বাই 2 ইঞ্চি দিলাম। 3.5 বাই 2 ইঞ্চি দিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন এখন এটাকে আমরা একদম আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডের ভিতরে নিয়ে এসে এটাকে একটু কালার করে দিলাম। এটাকে ধরেন একটা ইয়েলো কালার দিলাম। তো ইয়েলো কালারের এই যে শেপটা নিলাম এখানে, এটাকে আমরা এই জায়গায় কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। কন্ট্রোল 2 দিয়ে কি করলাম? এটাকে লক করে কি দিয়া? লক করার শর্টকাট কি? কন্ট্রোল 2, ওইটাই দিলাম। তারপরে খেয়াল করি এখানে আর একটা কাজ একটু করি। এখানে ধরেন এই যে রেক্টেঙ্গেলের নিচের দিকে পলিগন আছে, পলিগন থেকে একটা ক্লিক করে দিলাম। এখানে আমরা 6টা কর্নার দিয়ে দেব। কয়টা কর্নার দেব? 6টা কর্নার দিয়ে এইখানে এই যে রেডিয়াস আছে, রেডিয়াসটাকে আমরা এখানে ধরেন 90 করে দিলাম। রেডিয়াস কত করে দিলাম? 90 করে দিয়ে যখন ওপেন করলাম, হ্যাঁ 90 ইঞ্চি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কি করব? 90 ইঞ্চি দিব না, এটাকে অন্য দেবো। দেখেন আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে প্রেস করে নিলাম। আমরা দিব হচ্ছে 90 পিক্সেল দিতে হতো, তাই না? ওকে। তো আমরা এখন এটাকে একটু সাইজ করে নেই, জায়গা মতো নিয়ে আসি। ওকে, তো এখানে 90 ইঞ্চি হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা ধরেন এটাকে দিলাম হচ্ছে 3 ইঞ্চি দিয়ে দেই বা 2 ইঞ্চি দিয়ে দেই। হ্যাঁ, কত ইঞ্চি দেব? 2 ইঞ্চি দিলাম। 2 ইঞ্চি দিয়ে এটাকে যদি কাজ করি তাও দেখেন অনেক বড় হয়েছে, তাই না? আমরা এটাকে আমাদের সাইজ মতো ছোট বানাই নাই, আমাদের যতটুকু দরকার অল্টার শিফট প্রেস করে এটাকে এই যে ছোট করে নিলাম। ঠিক আছে, আর্টবোর্ডের সাইজ যতটুকু ততটুকু এটাকে তৈরি করে ছোট করে এর সাথে বসাই দিলাম। কি করলাম? এটাকে আর্টবোর্ডের সাইজের সাথে এটাকে মিলাই দিলাম। মিলিয়ে দেওয়ার পরে খেয়াল করেন এটার কালারটাকে আমরা আরেকটু চেঞ্জ করে নেই, ভিন্ন অন্য একটা কালার দেই যাতে এটা বোঝা যায়। এখন এইটাকে এখানে একটু খেয়াল করেন, এখানে যে একটা পেন টুল আছে না, পেন টুল যখন আমরা ক্লিক করব, এটা রাইট বাটন ক্লিক করে এখানে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। কি আছে এখানে? ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে কি হবে? আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতাম তাহলে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়তো। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট কমে যাবে। এই যে এই পাশটা সমান হয়ে গেল। এখন আমরা এই যে শেপটা তৈরি হয়েছে এই শেপটাকে ডান সাইডে বাম সাইডে অ্যালাইন করে দেই সরাসরি। এই যে বাম সাইডে মিডল, এখান থেকে বাম সাইডে এটাকে অ্যালাইন করে দেব। ওকে, তো এটা করার জন্য কি করব?
এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এই যে এখান থেকে এটাতে ক্লিক করলাম এবং মিডল অপশনে ক্লিক করলে মিডলে এবং এটা বাম সাইডে চলে আসছে। আমাদের এটা আরেকটু বড় দরকার, উপরের দিকে একদম এই আর্টবোর্ডের সাথে মিলে যাবে এরকম দরকার, নিচের দিক থেকেও আর্টবোর্ডের সাথে মিলিয়ে ফেলানো দরকার। তাহলে আমরা উপর নিচ দুই পাশ থেকে কি করলাম, এটাকে আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম। এখন আমরা সেম ভাবে আরেকটা পলিগনাল টুল নিয়ে নেব, এখান থেকে 2 ইঞ্চি না, এটাকে আমরা আরো কম দিব, 0.5 দিলাম। 0.5 ইঞ্চি যখন দিলাম, এটা দেখেন যে শেপ আকৃতি ধারণ করেছে, এটাকে টান দিয়ে আমরা ঠিক এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এটার সাথে যখন অ্যাডজাস্ট করে দিব, আচ্ছা খেয়াল করি, এটা আমরা একটু অ্যাডজাস্ট করার সময় ভিন্ন পন্থা অবলম্বন করব। দেখেন এখানে প্রপারলি অ্যাডজাস্ট করার জন্য আমরা দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে একটু অল্টার দিয়ে বড় করি। দেখেন এখানে ঝামেলা আছে না, দেখা যায় যে এখান থেকে মিলে নাই। আমরা এটাকে মিলাই দেওয়ার জন্য শেপ বিল্ডার টুলটাকে ইউজ করি। মিলাই দেওয়ার জন্য কি করব, এই জায়গাটাকে কেটে দেব আমরা, যে আনকমন যে জায়গাটুকু আছে এইটুকু আমরা কেটে দিলাম। এখন দেখেন কি হলো, এখন এটা পরিপূর্ণ মিলে গেল। এখন এই যে জায়গাটুকু মিলে গেল, এই জায়গাটার মধ্যে আমরা এই লোগোটা নিয়ে আসব। কি করব, এই জায়গাটার মধ্যে এই যে লোগোটা আছে, এই লোগোটাকে গ্রুপ করে নেই। আগে লোগোটাকে টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এইটাকে এভাবে মাউস থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে রেখে দিলাম। দেখেন এটার সাইজ কি হয়েছে, একটু বড় হয়েছে না? আমরা এটাকে অল্টার শিফট প্রেস করে ছোট করব, অল্টার শিফট প্রেস করে ছোট করে এখানে বসাই দিলাম। খেয়াল করি এই যে শেপটা ভিতরে আছে, এই শেপের কালারটা একটু চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এরকম আপনার যে কালার ম্যাচ করবে, যে কোনো একটা কালার আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এখন এই পাশে আমরা জাস্ট লিখবো, এই যার জন্য ভিজিটিং কার্ড তৈরি করছি তার সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে আমরা লিখে দেব। তার নাম লিখবো। তো তার নামটা এখানে কিভাবে লিখবো, ধরেন একটা এই যে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে সুলাইমান হাকিম। চমৎকার নাম, ঠিক আছে? সুলাইমান হাকিমের নাম এখানে লেখার পরে এটাকে কি করব, এটা একটু ফন্টটা চেঞ্জ করে নিব না? এই যে একটা ফন্ট দিলাম, যে কোনো ফন্ট আপনারা এখানে দিতে পারেন। তো এইটা দেওয়ার পরে, আচ্ছা এইটা দেওয়ার পর দেখেন একটা ইয়ে আসছে, একটা নিচে একটা দাগ আসছে না? এই দাগ আসার মানে হচ্ছে এখানে ভুল বলছে, তাই না? এটা রাইট বাটন ক্লিক করে দেখেন নিচে ইগনোর অল অপশনে ক্লিক করে দেব, তাহলে এই নিচের দাগটা আর আসবে না। এখন এখানে নিচ থেকে এই যে সুলাইমান হাকিমের নিচ থেকে আমরা একটা দাগ দিতে চাই, একটা লাইন শেপ দিতে চাই, ঠিক আছে? এই লাইন শেপটা কিভাবে দিব, এখান থেকে জাস্ট এই যে লাইন টুল আছে, লাইন টুলে ক্লিক করে শিফট প্রেস করে এখান থেকে ডান দিকে এরকম টান দিয়ে দেব, তাহলে এটা একটা লাইন শেপ তৈরি হবে। এইটার ফিল দরকার নাই, এটার স্ট্রোক আমরা একটু বাড়াই দেব, প্রয়োজনে এখানে বেসিকে ক্লিক করে এখান থেকে এইটা আরো ছোট, এই কাজটা দিতে পারি, আরো ছোট দিয়ে দেব আমরা, এখান থেকে এরকম দিতে পারি। সুলাইমান হাকিম, এটাকে আমরা যখন অরিজিনাল আর্টবোর্ডে নিয়ে আসবো তখন ঠিকঠাক দেখা যাবে, সমস্যা হবে না। এখন যেহেতু আমাদের এটা 150% জুম করা আছে, প্রায় না 200% জুম করা আছে, এটাকে 3pt ওভাল দেওয়া আছে, এটাকে আমরা বেসিক রেখে দিলে দেখেন আরো চিকন দেখা যাবে, এটাই সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা বেসিক রেখে দিলাম। এখন এই দাগটাকে, লাইনটাকে আপনি চাইলে আরেকটু ছোট করতে পারেন বা বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা মতো এটাকে কাজ করতে পারবেন। ওকে, আমরা আরেকটু ডান দিকে এটা সরাই দেই। এই হলো গ্রাফিক ডিজাইনার নাকি? এই হলো একজন গ্রাফিক ডিজাইনার সাপোজ।
তো তার সম্পর্কে আমরা কিছু কথা এখানে লিখে দিব। তার ডেজিগনেশন যেটা সেটা তো লিখবো, তাহলে কি করব আমরা সরাসরি এই লেখাটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আনলেই তো হয়ে যায়, হয় না? আচ্ছা, তাহলে আমরা সেই কাজটাই করব, এটাকে ড্র্যাগ করে এই যে নিচে নামাই নিয়ে আসবো, অল্টার ধরে নিচে নেমে নিয়ে আসলাম। এখন এখানে লিখে দেবো যে গ্রাফিক। আচ্ছা, এইখানে একটু কথা আছে, দেখেন গ্রাফিক্স না গ্রাফিক? গ্রাফিক্স হবে না, কি হবে? গ্রাফিক ডিজাইনার, এস নাই, বুঝছেন? গ্রাফিক্স আলাদা একটা ইন্ডিভিজুয়াল শব্দ, যার অর্থ হলো গ্রাফিক্স, ঠিক আছে, যেটার একটা আলাদা ডেফিনিশন আছে। কিন্তু ডিজাইন কথাটা যখন আপনি ডিজাইনার বা অন্য কিছু সামনে আনবেন তখন আর গ্রাফিক্স থাকবে না, এটা গ্রাফিক হবে, GRAPHIC, এইটুকু, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনার এই কথাটা ভুল, মনে থাকবে? আচ্ছা, তো আমরা এখন এইটার ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব, এটাকে এরিয়াল করে দিই। এরিয়াল করে এটার সাইজটাকে একটু ছোট করে দিই আমরা। এটার সাইজকে ছোট করে দিয়ে এটার মাঝামাঝি নিয়ে আসতে পারি, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এখন এর সেম এর যে বাকি কাজগুলো আছে এখানে আমরা ছোট ছোট ফোঁটা চিহ্ন দিয়ে, ডট চিহ্ন দিয়েও লিখে দিতে পারি। দেখেন এই যে ইলিপস টুল আছে না, ইলিপস টুল দিয়ে এখানে ছোট কয়েকটা ইলিপস টুল দিয়ে নেব, একটা দিলাম। এই ইলিপস টুলের কোনো ইয়ে থাকবে না, ফিল থাকবে বাট কোনো স্ট্রোক থাকবে না, ঠিক আছে? এইটাকে আমরা চাইলে আরো ছোট ছোট কপি করে দুইটা, কি কি ইনফরমেশন দরকার এখানে? তার ফোন নাম্বার, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ঠিকানা, তাই না? এই তিনটা ধরেন আমরা এখানে সামনে লিখে দেবো। আর নিচের দিক থেকে আরেকটা ডিজাইন আপনি চাইলে করতে পারেন, না চাইলেও অসুবিধা নাই। তারপরে এখানে তার যে এই অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হোক বা অন্য যে কোনো অ্যাড্রেস হোক, সেটা আপনি এখানে লিখে দেবেন। এই ধরনের সবগুলোকে আমরা এখন দেখেন এখানে কয়টা, তিনটা হয়েছে না, আর একটা দরকার, তো আমরা আরেকটাকে এই যে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন এই যে চারটা এলিমেন্টের ভিতরের দূরত্ব সমান করতে হবে, তাই না? তো ভিতরের দূরত্ব সমান করার জন্য কি করব, এখান থেকে দেখেন অ্যালাইন অপশনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব, অ্যালাইন টু সিলেকশন, তারপরে এই মোর অপশনে ক্লিক করে এখান থেকে দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, এই যে এখান থেকে টপ অথবা সেন্টার করে দিবেন। এইটাতে কি হবে, সবগুলোর ভিতরকার যে দূরত্ব সেই দূরত্বগুলো সমান থাকবে। অলরেডি আমাদের দূরত্বগুলো সমান আছে, তাই এটা আর চেঞ্জ হয় নাই। তা আমরা আরেকটু যদি দূরত্ব বাড়াইতে চাই তাহলে কি করব, এটা আরেকটু নিচে নিয়ে নিলাম। ধরেন এইটুকু জায়গায় হচ্ছে না, আমাদের কি দরকার, আরেকটু দূরত্ব বাড়ানো দরকার সবগুলো থেকে, ঠিক আছে? আমরা আনুমানিকভাবে নিজেদের মতো করে একটু বৃদ্ধি করার পরে এখান থেকে সেম ভাবে যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন একটু রিঅ্যারেঞ্জ হয়েছে না, এবার কিন্তু এবার দূরত্বগুলো সমান আছে। আপনারা চাইলে এখানে আইকন দিয়ে দিতে পারেন, চাইলে এখানে এই যে ফোনের আইকন, এখানে চাইলে ইমেইলের আইকন, এখানে ওয়েবসাইটের আইকন, এগুলো দিয়ে দিতে পারেন। আমরা এখানে এই যে ডিজাইনের এই লেখাটা আছে এটাকে টান দিয়ে নিয়ে আসি, এইগুলোকে এডিট করে আপনারা লিখে দেবেন, বুঝছেন? এই যে, তো এখন একটা পাশ আমাদের হয়ে গেল, তাই না? এক পাশ হয়ে গেল না? এখন খেয়াল করি এই যে জায়গাটা আছে, এই ফুল জায়গাটাকে আমরা এখন একটু আনলক করে দেই। কি করব আমরা টোটালটাকে, অবজেক্টে গিয়ে আনলক অল, অবজেক্টে গিয়ে কি করলাম, আনলক অল। খেয়াল করেন এইটা একটু উপরের দিকে দরকার আরো। এই যে এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে এগুলোর ভিতরের যে স্ট্রোক ছিল স্ট্রোকটাকে নো করে দিলাম, স্ট্রোকটা আমাদের দরকার নাই, বুঝছেন? এখন সবগুলো কিন্তু সিলেক্ট করা আছে না? সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করলাম, তাহলে এটার উপরে একটা কি হয়েছে, একটা চলে আসছে না? আমরা এটাকে এইদিকে ডান দিকের এই যে ইয়াটা আছে আমাদের, কি বলে, আরেকটা যে স্লাইড আছে আমাদের, আরেকটা কি আছে, আর্টবোর্ড আছে না? আমার সিলেক্ট করাটা ভালোভাবে হয় নাই, আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল সি,
না, কন্ট্রোল ভি দেব। দেখেন কন্ট্রোল ভি দিলে কি হবে, এই পাশে এটা চলে আসলো। এখন আমরা এটাকে টান দিয়ে ইজিলি আমরা এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম। খেয়াল করেন, এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসার জন্য কি করব, আচ্ছা এই আর্টবোর্ডের উপরে নিয়ে আসার জন্য প্রথমে এটা একটু গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপরে এখানে এরকম অ্যালাইন ঠিক করে দিলে এটা এই আর্টবোর্ডের উপর বসে যাবে। তো এই আর্টবোর্ডের উপর যখন বসলো, এখান থেকে আমরা ফ্লিপ অ্যালং হরিজন্টাল অ্যাক্সিসে ক্লিক করে দেব। কি করব, ফ্লিপ অ্যালং হরিজন্টাল অ্যাক্সিস। খেয়াল করেন এটাতে ক্লিক করলে কি হবে, সব উল্টা দিকে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের এইটাকে আনগ্রুপ করে দেব। কি করব, আনগ্রুপ করে দিলাম। এখন এখানে ভিতরের যে লেখাগুলো আছে এগুলো তো আমাদের আর দরকার নাই আছে, এই লেখাগুলোকে এখন ডিলিট করে দিলাম। সবগুলোকে একবারে সিলেক্ট করে লেখাগুলো ডিলিট করে দেব, বুঝছেন? এখন এই জায়গাটাতে আমরা সুন্দর করে আমাদের যে প্রতিষ্ঠানের নাম আছে সেই প্রতিষ্ঠানের নামটাকে এবং তার ওয়েবসাইটটাকে ডিজাইন করে এখানে লিখে দেব। কথা ক্লিয়ার? অথবা আমরা এই যে ডিজাইনটা এনেছি এটা এখানেই থাকে এভাবে। আমরা কি করব, এখানে এখন একটা টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে এখানে বড় করে লিখে দিলাম। কি লিখে দিলাম, প্রতিষ্ঠানের নাম, মনে করেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন বাজার। এখন এই লেখাটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন আপনারা। হ্যাঁ, এটাকে আমরা এখানে ঠিক মাঝামাঝি দিয়ে দেবো। তো মাঝামাঝি নিয়ে আসার জন্য কি করব, এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেব। তো এইটা আপনারা এখানে লোগো বসাইতে পারেন বা এখানে অন্য যে কোনো কিছু বসাইতে পারেন। আমরা একটু উপরে তুলে নেব। এটা কি করব, এটাকে একটু উপরে তুলে নিয়ে এর নিচ বরাবর একটা দাগ দিয়ে দেবো। এর নিচ থেকে একটা লাইন শেপ আমরা এঁকে দিলাম। ধরেন এই যে এখানে শিফট প্রেস করে সোজা একটা লাইন তুলে দিলাম। এই লাইনটাকে রাখবো মিডল বরাবর। এই লাইনটাকে কোথায় রাখবো, একদম মিডলে রাখবো। এই লাইনটা মিডলে রেখে লাইনের যে এক স্ট্রোক আছে স্ট্রোকটা বাড়িয়ে দেবো। এখান থেকে 2 না দিয়ে এটাকে 1 করে দেবো। স্ট্রোক বাড়িয়ে দিয়ে এর যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে সেই ওয়েব অ্যাড্রেসটা নিচে দিয়ে দেবো। এই ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে এদের ওয়েব অ্যাড্রেসটাকে আমরা নিচে দিয়ে দিতে পারি, www.obazar.com। এটাকে আরেকটু ছোট করে দিতে পারি চাইলে। আপনারা এখানে ভিন্ন ফন্ট ইউজ করতে পারেন। তাহলে এইভাবে ঠিক সেম ভাবে না হোক অন্যভাবে হলেও আপনারা একটা এরকম ভিজিটিং কার্ড তৈরি করে ফেলেন।